বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া স্কুল ময়দানে অনুষ্ঠিত হল বাংলা মোদের গর্ব একটি মেলা ও প্রদর্শনী। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য এবং আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে মেলার সূচনা হল। মেলার উদ্বোধন করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দপ্তরের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বিধায়ক রাজীব লোচন সরেন, অতিরিক্ত জেলা শাসক সাধারণ আদিত্য বিক্রম মোহন হিরানির সহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, 3 দিনের এই মেলায় বাংলার গৌরবময় কৃতি মহামানবদের কৃতিত্ব তুলে ধরা হয়। জেলার স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী বিপণনের পাশাপাশি মেলায় রয়েছে একগুচ্ছ অনুষ্ঠান, যেখানে স্থানীয় ও বহিরাগত নামি দামি শিল্পীর একগুচ্ছ অনুষ্ঠান পরিবেশিত হবে 3 দিন ব্যাপী। আমাদের যে সংস্কৃতি জগতের যে উন্নয়ন, বিশেষ করে আমাদের সুনীল মাহাতোর লেখা গানে বিধৃত হয়ে আছে। আমি তার সেই লেখা মাহাতো উপস্থিত আছেন আমাদের কাছে তুলে ধরে। আমরা সবাই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরম্পরা, কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতাকে আমরা আরো এই জনমানুষে স্থাপিত করে প্রতিষ্ঠিত পাশে রয়েছে আমাদের গর্ব। এই নিয়ে আমরা বিস্তারিতভাবে আমরা তুলে ধরতে চাই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সারা পশ্চিম বাংলায় যেভাবে উন্নয়নের জোয়ার তিনি রূপায়িত করেছেন, প্রত্যেকটি ঘরে ঘরে সুযোগ সুবিধা সবাই পেয়েছে। 2011 সাল থেকে যখন থেকে আমাদের মামাটি মানুষের সরকার গঠন হয়েছে, তখন থেকে বাংলার মানুষ খাবারের জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাইরে কাজে যেতে হতো। কিন্তু যখন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে তখন থেকে তিনি রেশনের ব্যবস্থা করেছেন। এখনো কিন্তু আর বাইরে মানুষ খাবারের জন্য যায় না, প্রতিটি দুয়ারে দুয়ারে রেশন সে পৌঁছে যাচ্ছে। এটাই তো আমাদের গর্ব, এটাই তো বাংলা আমাদের গর্ব, এটা আমাদের সবার গর্ব। এখন দেখুন, চিকিৎসার জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য প্রত্যেকটি মানুষের যাদের যাদের আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি পুরুলিয়া ডিআইসি থেকে আসছি। যত গয়না দেখছেন এখানে সব আমার নিজের হাতে বানানো, এমনকি আমি পুরুলিয়া আর্ট সিটির হ্যান্ডমেড জুয়েলারির টেনার। প্রত্যেক বছর মানে খুব ভালো রেসপন্স পাই। অবশ্যই এখানে যারা বসে বেশিরভাগই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা, এর থেকে মোটামুটি মেয়েরা ভালোই রোজগার করে, মেলায় ভালোই সেল হয়। আজ প্রথম দিন আমাদের, এখনো 2 দিন আছে মাঝে। বৃষ্টির মধ্যেও আশা রাখছি, এখনো তো 2 দিন আছে। সবাই আসুন, আমাদের মেলা দেখুন, সবার স্টল ঘুরে ঘুরে জিনিস সংগ্রহ করুন। বিভিন্ন রকম হাতে বানানো জিনিস এখানে পাবেন। ঈশিতা নাথ। আজকে বাংলা মোদের গর্ব, আমাদের শুভ সূচনা আমরা করলাম। আমরা সত্যি এই বিপর্যয়ের মধ্যেও, ঝড় বৃষ্টির মধ্যে এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে আজকে আমরা করলাম। সত্যি আমরা খুব ভালো লাগছে, আমাদের সবাই উপস্থিত, শিল্পীরা উপস্থিত, স্টল উপস্থিত, আমরা সবাই উপস্থিত। আজকে এই অনুষ্ঠানটা আমাদের খুব ভালোভাবে আমরা পালন করি। গত বছরের তুলনায় কি এবছর স্টলের সংখ্যা বেড়েছে? গত বছরের তুলনায় এবার স্টলের সংখ্যা বেড়েছে, যেহেতু 3 দিন অনুষ্ঠান, আরও সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। বাংলা মোদের গর্ব। আমরা এই বাংলায় বাস করি, অত্যন্ত গর্বিত যে বাংলা সারা ভারতবর্ষকে একটা নতুন দিশা দেখাচ্ছে, নতুন পথ দেখাচ্ছে। কৃষিক্ষেত্রে বলুন, শিল্পক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বলুন,
বা সাধারণ মানুষকে সরকারিভাবে যে পরিষেবা দেওয়ার কথা বলুন, আমাদের এই বাংলা মানবিক মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত যে এক একটা প্রকল্প বা এক একটা কর্মসূচি আমাদেরকে গর্বিত করেছে আমাদের বিভিন্ন প্রকল্প, বাংলার যে বিভিন্ন প্রকল্প যেটা আমাদের আন্তর্জাতিক স্তর থেকে পুরস্কার নিয়ে এসছে এবং যে পুরস্কার আমাদের বাংলাকে আরও বেশি গর্বিত করেছে। আজ বাংলা শুধু বাংলা নয়, বাংলা আজকে বিশ্ব বাংলা।